নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে। দেখুন, আজকে আলোচনা করব মিথুন রাশির মে মাসের রাশিফল নিয়ে। এই যে একটা মাসের সময়কাল, এই এক মাসের সময়কালের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে পরিবর্তন পাবেন বা কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি বাড়তে চলেছে, বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করে নেব। দেখুন, আমরা জানি যে দেবগুরু বৃহস্পতির কিন্তু ট্রানজিট হয়েছে এবং তিনি মিথুন রাশির সাপেক্ষে কিন্তু দ্বাদশভাবে অবস্থান করছেন। আমরা প্রথমে চলে আসব মিথুন রাশির ক্ষেত্রে শারীরিক বিষয়ে জটিলতাগুলো কমবে কি কমবে না এই বিষয় জানার জন্য। আমরা অনেকেই দেখেছি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু মেনলি যে সমস্যা হয় সেটা হচ্ছে কিন্তু মেন্টাল প্রেশার বৃদ্ধি। অনেক মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন যারা বিগত মাসে কিন্তু অনেক ক্ষেত্রে ডিসিশন নিতে সমস্যা রয়েছে বা বিশেষত প্রফেশনাল লাইফ নিয়েও কিন্তু অনেক কিন্তু প্রচুর টেন্স রয়েছেন। তো এই যে মানসিক সমস্যা বৃদ্ধি আপনাদের ক্ষেত্রে বেড়েছিল, বর্তমান মাসটিতে কিন্তু এই সমস্যা কমে যাওয়ার মতো একটা অবকাশ তৈরি হবে আপনাদের ক্ষেত্রে। এর পাশাপাশি মিথুন রাশির ক্ষেত্রে যে শারীরিক জটিলতাও বেড়েছিল তার পরিমাণও কিন্তু আমরা কমতে দেখব। দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে যেটা মেন সমস্যা সেটা হচ্ছে কিন্তু ডিসিশান নিতে। যে কোনো বিষয় কিন্তু ডিসিশান নিতে মিথুন রাশির জাতক জাতিকা কিন্তু সমস্যায় পড়ে যান। বিশেষত মিথুন রাশির লর্ড বুধ দেব রাহু যুক্ত থাকার কারণে কিন্তু অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিগত মাসটিতে বেশ কিছু পরিবর্তন হয়েছে এবং সমস্যায় কিন্তু পড়েছে। অনেকে রং ইনভেস্টমেন্ট করেও কিন্তু সমস্যায় পড়ে গেছেন, সেভাবে কিন্তু রিটার্ন পাননি। তো ওভারঅল বলা যেতে পারে মিথুন রাশির কিন্তু শারীরিক বিষয় জটিলতা এবং মানসিক বিষয় জটিলতা কিন্তু বিগত দিনগুলোর তুলনায় কিন্তু বর্তমান সময় ব্যালেন্স করতে পারবে। দেখুন, আপনাদের রাশি অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এই বুধ কিন্তু বর্তমানে বকরি বা নিচস্থ হয়ে রয়েছে মীন রাশিতে। মীন রাশির অধিপতি লর্ড হলেন কিন্তু বৃহস্পতিদেব, যে কিন্তু আপনার রাশি অধিপতি গ্রহের দ্বাদশভাবে অবস্থান করছে। তাহলে এই যে দেবগুরুর সঞ্চার হলো আপনার রাশির দ্বাদশ ক্ষেত্রে, আপনাদের কিন্তু বর্তমান মাসটিতে বেশ পরিবর্তনের যোগ দেখা যাবে। কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হতে পারে? যেমন আর্থিক বিষয় পরিবর্তন। অনেক মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন যারা প্ল্যানিং করছেন বহুদিন ধরে যে নতুনভাবে কিছু শুরু করতে হবে বা কিছু প্রচেষ্টা নিয়ে এগোতে হবে। তাদের ক্ষেত্রে কিন্তু এইসব চিন্তাভাবনা একটা বর্তমান সময় কিন্তু থমকে গিয়েছিল। তো এই যে নতুন চিন্তাভাবনা বা যে প্রচেষ্টা, সেটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে আমরা বর্তমান মাসটিতে দেখতে পাবো। যেসব মিথুন রাশির জাতক জাতিকারা কর্মস্থল নিয়ে বেশ চিন্তিত, কি হবে আগামী দিনে, পরিবর্তন করব কি না, বা অনেক দিন ধরে একই কোম্পানিতে রয়েছে, সুইচ করতে হবে, কবে করব, এই ধরনের যে চিন্তাভাবনা আপনাদের ক্ষেত্রে চলছে, তাদের জন্য কিন্তু বেশ শুভবার্তা রয়েছে বর্তমান মাসটিতে। যেমন অনেক মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন যারা HR, অ্যাডমিনিস্ট্রেশন বা কনসালটেন্ট হিসাবে জব করছেন। হতে পারে আপনি কোনো ইনস্টিটিউশনে আপনি টিচার, বা আপনি সঙ্গীত শেখান, বা আপনি ডান্স টিচার। আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মস্থানে পরিবর্তনের যোগ আসবে এবং সফলতা কিন্তু বৃদ্ধির প্রয়াস আমরা দেখতে পাবো বর্তমান মাসটিতে। বিশেষত মে মাসের 5 তারিখের পর থেকে কিন্তু পজিটিভিটি মিথুন রাশির জাতক জাতিকাদের যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাড়বে। মিথুন রাশির ক্ষেত্রে আমরা দেখি প্রায় কিন্তু আপনাদের ব্যয় বৃদ্ধি ভারটা বেশি থাকে। অনেক ক্ষেত্রে বিভিন্ন শখ শৌখিনতার জন্য কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা অনেক খরচ করে থাকেন। দেখুন, এই যে খরচ যে লাগাম ছাড়া মাত্রা বৃদ্ধি আপনাদের ক্ষেত্রে রয়েছিল, সেগুলো কিন্তু বর্তমান সময় থেকে একটা ব্যালেন্স আপনি করতে পারবেন। মেনলি সমস্যা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের বন্ধু রিলেটেড সমস্যা। অনেকের কিন্তু বন্ধুত্ব নিয়ে অনেক সমস্যায় পড়ে যান যে আদৌ আমাদের ফ্রেন্ডশিপ থাকবে তো। বন্ধুদের মধ্যে ছোটোখাটো বিষয় ভুল বোঝাবুঝি, অশান্তি, আবার বন্ধু যদি নাও থাকে তাতেও কিন্তু মন আপনাদের ভালো লাগে না। তো এই বিষয়গুলোতেই কিন্তু একটা সমস্যার সমাধানের অবকাশ আমরা বর্তমান মাসটিতে কিন্তু দেখতে পাবো। তো ওভারঅল বলা যেতে পারে মিথুন রাশির ক্ষেত্রে যে সমস্যার সমাধানের উপায় আমরা বর্তমান সময়তে কিন্তু দেখতে পাবো। এবার চলে আসবো মিথুন রাশির ক্ষেত্রে ব্যবসা সংক্রান্ত বিষয়। অনেক মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু শেয়ার মার্কেট নিয়ে কাজকর্ম করছেন। তো শেয়ার মার্কেটে দেখুন, পূর্ণাঙ্গভাবে যদি আপনি প্রপার যদি না জেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট করবেন না। এই সময় কিন্তু বুধ রাহুর কানেক্টিভিটির জন্য কিন্তু
শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব তৈরি হতে পারে। তো শেয়ার মার্কেটের জায়গাতেই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করতে হবে। যারা মনে করছেন যে না তাদেরকে ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে হবে, তারা কিন্তু মে মাসের 8 তারিখের পর থেকে অবশ্যই ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু সচেতনতা অবলম্বন করতে হবে, যেহেতু আপনাদের রাশিপতি লর্ড বুধের ঘরের সঙ্গে কেতু কিন্তু কানেক্টিভিটি আছে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। তো ওভারঅল আমরা মিথুন রাশির ক্ষেত্রে বলতে পারি যে কর্ম সংক্রান্ত জায়গায় বা ব্যবসা সংক্রান্ত জায়গায় কিন্তু পজিটিভিটি বর্তমান মাসটি থেকে বাড়বে। এবার চলে আসবো মিথুন রাশির ক্ষেত্রে অর্থযোগ বা অর্থযোগের পরিমাণ কেমন হতে পারে। যেহেতু আপনাদের দ্বিতীয় লর্ড অর্থাৎ অর্থপতি প্ল্যানেট হলেন চন্দ্র, যিনি কিনা 54 ঘন্টা পর পর মুভ করেন, অর্থাৎ ফ্রিকেল প্ল্যানেট আমরা জ্যোতিষী ভাষায় বলে থাকি। তো চন্দ্রের এই যে অ্যাক্টিভিটি এবং আপনার রাশির সাপেক্ষে কিন্তু বেশ পজিটিভ ভাইব্রেশন আপনাকে দেবে। তো ব্যয় বৃদ্ধি নর্মালি মিথুন রাশির জাতক জাতিকারা প্রচুর কিন্তু করে ফেলেন, সেই জায়গাতেই কিন্তু বর্তমান সময় আপনাকে লাগাম টানতে হবে। দেখুন, মেডিকেল এক্সপেন্স কিন্তু মিথুনের ক্ষেত্রে বরাবরই একটা থেকে যায়। পরিবারে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, নিজের শরীর স্বাস্থ্যের জন্য সমস্যা, এগুলো কিন্তু মিথুনে রয়েছে। তবে বর্তমান মাসটিতে কিন্তু মেডিকেল এক্সপেন্সের সম্ভাবনাটা কিন্তু কমবে, এটা আমরা মিথুন রাশির ক্ষেত্রে বলতে পারি। যেসব মিথুন রাশির জাতক জাতিকারা দেশের বাইরে রয়েছেন, মনে করছেন যে বিদেশ থেকে তারা দেশে চলে আসবেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যোগ রয়েছে এবং কর্মস্থল নিয়ে কিন্তু একটা পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আমরা বর্তমান মাসটিতে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাবো। অনেক মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন যারা কিন্তু চেষ্টা করছেন যে দেশের বাইরে যাওয়ার কর্মসূত্রে। তো তাদের ক্ষেত্রেও কিন্তু মে মাসটিতে যথেষ্ট পজিটিভ সম্ভাবনা রয়েছে। মিথুন রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেক কিন্তু ক্রিয়েটিভিটির সাথে যুক্ত, যেমন সঙ্গীতজ্ঞ, বাদ্যযন্ত্র বা ধরুন যে বিভিন্ন রকম তবলা, গিটার, এই ধরনের যে অ্যাক্টিভিটি বা ক্রিয়েটিভিটি তার সঙ্গে জড়িত রয়েছেন। অনেকে টিচার রয়েছেন, অনেকে কনসালটেন্ট রয়েছেন, অনেকে সাইকোলজিক্যাল গাইডার রয়েছেন। যারা এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে। যারা চাকরি খুঁজছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু নতুন কর্মের কিন্তু দিশা বর্তমান মাসটিতে পাবেন। এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে পজিটিভিটি বাড়াচ্ছে। দেখুন, বিবাহিত জীবনের সমস্যা যাদের জটিলতা চলছে বা যারা আইনি পথে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে, অর্থাৎ আইনের জটিলতাগুলো কিন্তু কমবে। মেনলি সমস্যাটা কিন্তু অন্য জায়গায়, সেটা হলো রিলেশনশিপ নিয়ে। যেহেতু কেতু আপনাদের রাশি পঞ্চম ভাবের সাথে কানেক্টেড রয়েছে এবং পঞ্চম প্রতি গ্রহ কিন্তু আপনাদের বর্তমানে কেতুর অ্যাসপেক্টে রয়েছে, তো রিলেশনশিপ নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে। আশা করব মিথুন রাশির জাতক জাতিকা প্রচণ্ড সফট আর ইমোশনাল হন। বিশেষ করে তাদের মধ্যে হলো হচ্ছে মৃগশিরা, ভীষণ ছোটো ছোটো বিষয় কিন্তু শর্ট টেম্পার হয়ে যায়, তাদের কিন্তু রাগটাকে কন্ট্রোল করতে হবে। আদ্রার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি বেশ কিছু ক্ষেত্রে কিন্তু উত্তেজনা অনুভব করে এবং সেটা কিন্তু কন্ট্রোল করতে পারে না, সেটাকে ব্যালেন্স করা দরকার। পুনর্বসু এমনি খুব শান্তশিষ্ট, পুনর্বসু কিন্তু সব কিছু মুখ বুঝে মেনে নেওয়ার একটা চেষ্টা করে। তো আপনাদের এই 3-4টে যে নক্ষত্র রয়েছে, 3টে নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু মানসিক চাপটা কিন্তু কমাতে হবে বর্তমান সময়। তো ওভারঅল মিথুন রাশির সম্পর্কের জায়গাটি ব্যালেন্স দেখতে পাচ্ছি এবং যাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ রয়েছে তাদেরও কিন্তু সমস্যাগুলো মিটে যাওয়ার মতো একটা অবকাশ তৈরি হবে। এবার চলে আসবো যাদের বিবাহিত জীবনে রয়েছেন। দেখুন, বিবাহিত জীবনের অধিপতি গ্রহ অর্থাৎ আপনাদের বিবাহকারক প্ল্যানেট হলেন হচ্ছে কিন্তু স্যাটার্ন। তো এই স্যাটার্ন এবং জুপিটারে কিন্তু কানেক্টিভিটি কিন্তু বর্তমান সময় ভালো। তো বিবাহিত জীবনের সমস্যাগুলো কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে ব্যালেন্স করবে, অর্থাৎ সমস্যা কিন্তু সমাধান হওয়ার বিশেষ অবকাশ পাওয়া যাবে। তো দেখুন, ওভারঅল আমি বলতে পারি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই মে মাস থেকে কিন্তু অনেক কিছু নতুনভাবে শুরু হওয়ার একটা প্রচেষ্টা আসবে। কর্মক্ষেত্র, সাংসারিক জীবন, সন্তান ভাগ্য এবং নতুন করে কিন্তু কিছু শুরু করার প্রচেষ্টা রয়েছে। তো দেখুন, ওভারঅল ছিল এই আজকের আলোচনা। মিথুন রাশির মে মাস কেমন যাবে আপনার সামনে আলোচনা করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। নমস্কার।